আমি কোনো বড় শিল্পপতিও নয়, বড় ব্যবসায়ীও নয়। সারাটা জীবন 40 বছরের অধিক সময় রাজনীতি করেছি এই অত্র অঞ্চলে। আমি জনগণের সেবায় নিয়োজিত, জনগণের দুঃখ দুর্দশা সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে যতটুকুই সম্ভব তাদেরকে সাথে নিয়ে আমি উন্নয়ন কর্মকাণ্ডগুলো করব। কারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমাকে করতে বাধ্য হব। এটা আমি অঙ্গীকার করেছি, এটা আমি ইনশাআল্লাহ করব। একজন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সংসদ সদস্য যারাই বিগত দিনে হয়েছে, অনেক আগে আপনার 16-17 বছর এই ভোটের কথা আমি বাদেই দিলাম। জনগণ যখন একজন পছন্দের প্রার্থীদের গণতান্ত্রিক কায়দা কানুন এবং তাদের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত করে, তখন ওই সংসদ সদস্য কিছুটা হলেও অনেকাংশেই জনগণের প্রতি তার একটা লায়াবিলিটি থেকে যায়। একটা মানুষ তার চেষ্টা যখন করে আমি আমার এলাকার উন্নয়ন করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব, আমি মনে করি সেই মানুষটি শতভাগ না হলেও 60% জনগণের সেবায় সে নিজেকে নিয়োজিত রাখতে পারে। এখন যে মানুষটি চেষ্টাই করবে না, সেই মানুষটি উন্নয়ন কিভাবে করবে? এর জন্য আমরা মনে করি যে জনগণের পাশে থেকে যারা রাজনৈতিক কর্মী, জনগণের কাছে কাছে যারা থাকে, জনগণের সাথে যাদের সংযোগ থাকে, তারা অবশ্যই জনগণের সেবাই করবে। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেখেন, আমি কোনো বড় শিল্পপতিও নয়, বড় ব্যবসায়ীও নয়। সারাটা জীবন 40 বছরের অধিক সময় রাজনীতি করেছি এই অত্র অঞ্চলে। তো আমি জনগণের সেবায় নিয়োজিত, জনগণের দুঃখ দুর্দশা সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে যতটুকুই সম্ভব আমি তাদের পাশে থেকে তাদেরকে সাথে নিয়ে আমি উন্নয়ন কর্মকাণ্ডগুলো করব। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা। দেখেন, ঢাকা 15 আসনের অনেক সমস্যা আছে। 16টি বছর কোনো এমপি মহোদয়রা, এমপি সাহেবরা এখানে কোনো উন্নয়ন করেনি। এটা প্রতিটি এলাকার মানুষ অভিযোগ করেছে। কারণ তাদের উন্নয়নের প্রয়োজন নেই, ভোট ছাড়া নির্বাচন, উন্নয়নের দরকার নেই, জনগণের কাছে কোনো লায়াবিলিটি নেই। আমি অগ্রাধিকার ভিত্তিতে এই যে মাঠে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলের অনেক ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আমাকে বলেছে খেলার মাঠ নেই, এখানে কোনো খেলাধুলা তারা করতে পারেনি। একটা বিরাট একটা বিষয়, আমার সন্তানের জন্য এটা প্রয়োজন। আমি তাদেরকে কথা দিয়েছি অগ্রাধিকার ভিত্তিতে জায়গা নির্ণয়ন করে তাদের একটা খেলার মাঠ উপহার দেব। মুরব্বীরা বলেছে তাদের এখানে দাফন কাফন করার জন্য ভালো কবরস্থান নেই, পারিবারিক গোরস্থান 2-4টা ছাড়া, তারা বাইরে গিয়ে কবর দিতে হয়। আমি এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং সেটাও আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি তাদেরকে বাস্তবায়ন করব বলে আমি আশ্বস্ত করেছি। পাশাপাশি গ্যাস, পানি, জলাবদ্ধতা এটা তো আছেই। যেখানে ওয়ার্ডওয়েজ যেটা বেশি সমস্যা, যেই কারণে একদম জনমনে একদম সামাজিকভাবে আর বসবাস অযোগ্য হয়ে পড়েছে, সেই কাজগুলোকে আমি ফাইন্ড আউট করে তাদেরকে ওই অঞ্চলের মানুষদেরকে সাথে নিয়ে একটা উন্নয়ন ডেভেলপমেন্ট কমিটি করে আমি সেই কমিটিতে অন্তর্ভুক্ত থেকে তাদেরকে দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমি এটা করতে বাধ্য। কারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমাকে করতে বাধ্য হব। এটা আমি অঙ্গীকার করেছি, এটা আমি ইনশাআল্লাহ করব। নির্বাচনের আগে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দল যারা এখন দীর্ঘদিন স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ক্ষমতা তারা চলেই আসছে, এমন একটা অবস্থা কারা করছে, যারা এই বাংলাদেশকে যেই মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মাটিকে তারা স্বীকৃতি দিতে চায় নাই। তারাই এই শুরু থেকে এই পিআর পদ্ধতি, শুরু থেকেই নির্বাচনের পরিবেশ নাই, শুরু থেকেই নির্বাচন বানচাল করার জন্য তারা প্রথম থেকেই পায়তারা করছে। এখন দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে শিখেছে। পরিবর্তনের পরে মানুষের মানসিক পরিবর্তনও হয়েছে। গত মাসে আমাদের জুলাই যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, অন্যায়ের প্রতিবাদী একজন কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে, কারাই হত্যার সাথে জড়িত। সেই হত্যার মধ্য দিয়ে এমনভাবে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ থেকে কারা লোক এনে শাহবাগ চত্বরে আন্দোলনের ঘোষণা দিয়েছে। ওসমান হাদির বিচার না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরাও চাই আমাদের শরীফ ওসমান হাদির অতি দ্রুততম সময়ের মধ্য দিয়ে তার বিচার কাজ সম্পন্ন করা। কিন্তু এটা হত্যাকাণ্ড কারা করেছে 20 মিনিটের মধ্যে বলে দিলে বিএনপি করেছে। কারা করেছে? আজকের পতিত শক্তি অপশক্তি জামাত ইসলামের নেতৃবৃন্দরা বলেছে। এবং আমি মনে করি তারাই শুরু থেকে
নির্বাচন চায় নাই, এখন আবার তারা আপনারা দেখছেন দুয়ারে দুয়ারে যাচ্ছে, তাদের পরিবেশ সব কিছু বিবেচনা করে তারাও মনে করছেন যে একটা ভালো নির্বাচন এখন হয়ে যাবে। এখন আবার তারা দর কষাকষির মধ্যে আছে। আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন করবে। এই নির্বাচনকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করি, আমাদের বক্তব্য। আমার প্রিয় ঢাকা 15 আসনের প্রিয় সম্মানিত ভোটার এবং জনগণের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে নিজের ভোটটি প্রয়োগ করতে পারেনি। অনেক বছর পরে একটা সুন্দর ইনক্লুসিভ বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হবে। আমি বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। এই এলাকার সন্তান হিসাবে আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি আপনার মূল্যবান ভোটটি আপনাদের এলাকার সন্তানের পক্ষে দিয়ে আপনারা এলাকার উন্নয়ন করবেন এবং আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ আমি এবং আমার নেতাকর্মী আমার এলাকার জনগণকে সাথে নিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আপনারা স্বাচ্ছন্দ্যে যাকে খুশি তাকে আপনারা ভোট দিবেন, আমরা এই বলে আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং সবার আগে যে আমাদের স্লোগান, সবার আগে বাংলাদেশ।